বেদম গণপ্রহারে তোফাজ্জল হোসেনের প্রাণ যাওয়ার ঘটনায় ভেসে যাচ্ছেন সাবেক এক ছাত্রলীগ নেতা। যদিও তার দাবি এই ঘটনায় তিনি জড়িত নন। গণমাধ্যমকে লোমহর্ষক এই ঘটনার বর্ণনাও দিয়েছেন তিনি, যার ফলে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল হাতিয়ে নেওয়ার সন্দেহে গণপ্রহার দিয়ে তোফাজ্জল হোসেন নামের এক যুবকের প্রাণ নেওয়া হয়েছে। এর আগে তাকে ক্যান্টিনে নিয়ে ভাত খাওয়ানোর মতো কাণ্ড ঘটান ঢাবি শিক্ষার্থীরা। এই ঘটনাতেই সামনে এসেছে এক সাবেক ছাত্রলীগ নেতার নাম। ভাইরাল একটি ছবিতে দেখা গেছে তিনি স্ট্যাম্প হাতে দাঁড়িয়ে আছেন। সংবাদ মাধ্যমকে সেই ঘটনা বলতে গিয়ে তিনি বলেন, আমার নাম জালাল মিয়া, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী। আমি আগে ছাত্রলীগ করতাম। প্রথম বর্ষে সিট পাওয়ার জন্যই আমাকে ছাত্রলীগে ঢুকতে হয়েছে। তোফাজ্জল হোসেনকে প্রহারের প্রসঙ্গে তিনি বলেন, তার সাথে কথা বলার পর এবং তার পরিচয় নেওয়ার পর আমাদের মনে হয়নি যে তিনি মানসিক ভারসাম্যহীন। তাকে প্রথমে মেইন বিল্ডিংয়ে নিয়ে আসা হয়। কথোপকথনের এক পর্যায়ে যার ফোন হারিয়েছে সে একটি স্ট্যাম্প নিয়ে তার গায়ে কিছু আঘাত করে। এক পর্যায়ে স্ট্যাম্পটি ফেলে দিলে আমি সেটি রেখে দেওয়ার জন্য হাতে নেই। ওই সময়কার একটি ছবি একজন তুলে ফেলে এবং সেই ছবিটি ভাইরাল হয়। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ওই ছবিটি দেখে সবাই মনে করছে আমি তাকে প্রহার করেছি। আসলে আমি স্ট্যাম্প নিয়ে কি করলাম সেটা কেউ যাচাই করেনি। ছবিটি দেখে সবাই বলছে আমি ছাত্রলীগ করতাম, এজন্য ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করছি। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা হলে আসুন এবং যাচাই করে দেখুন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল হাতিয়ে নেওয়ার সন্দেহে গণপ্রহারের শিকার হয়ে প্রাণ হারানো 32 বছর বয়সী তোফাজ্জল হোসেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম প্রয়াত আব্দুর রহমান। তিনি নিজ ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ছিলেন। বাবা মাহীন এই যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছেন তার স্বজন, প্রতিবেশী ও রাজনৈতিক নেতারা। 18 সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই হলে মোবাইল হাতিয়ে নেওয়ার সন্দেহে প্রহার করে তার প্রাণ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানা গেছে, তোফাজ্জলকে আটকের পর গেস্ট রুমে নিয়ে যান শিক্ষার্থীরা। সেখানে রাত 10টা পর্যন্ত তাকে দফায় দফায় প্রহার করা হয়। এক পর্যায়ে তাকে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয়। এরপর পুনরায় প্রহার করা হয়। রাত 10টার দিকে হলের হাউস টিউটররা ঘটনাস্থলে গেলে রাত 12টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কয়েকজন শিক্ষার্থী। পরে চিকিৎসক ঘোষণা করেন তিনি আর বেঁচে নেই। পরে শিক্ষার্থীরা তাকে সেখানে রেখেই চলে আসেন। এই ঘটনার পর তোফাজ্জলের পরিবার দাবি করছে তাকে ছাড়তে 35,000 টাকা চাওয়া হয়। তার ফুফাতো বোন আসমা আক্তার তানিয়া সাংবাদিকদের বলেন, রাত 11:30টার দিকে আমার বাবাকে একজন ফোন দিয়ে বলেন, তোফাজ্জল ধরা পড়েছে, এখন 35,000 টাকা পাঠিয়ে দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। আমার বাবা তার কথা বুঝতে না পেরে আমাকে ওই নম্বরটি দেন। আমি ওই নম্বরে কল দিলে আমার কাছেও একই দাবি করেন। তখন আমি তাদের অনুরোধ করে বলি, তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন, দয়া করে তাকে আপনারা প্রহার করবেন না। তাকে সন্দেহ হলে থানা পুলিশের কাছে দিয়ে দিন। তারা নির্মমভাবে আমার ভাইয়ের প্রাণ নিয়ে তাকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে। এই ঘটনার বিচারের দাবিতে আইনিভাবে পরিবার লড়বে বলে জানিয়েছেন তানিয়া। এই ঘটনাকে অমানবিক ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দ্রুততম সময়ে প্রতিবেদন প্রদানের জন্য সাক্ষ্য গ্রহণ শুরু করেছে।